আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা যে যারা মন্দির ও প্রাচীন দৈবস্থান দেখতে আগ্রহী, দূরে কোথাও সময়ের অভাবে যেতে পারছেন না, তবে আপনারা একবারের জন্য ঘুরে যেতে পারেন অন্ডাল কলিয়ারি সংলগ্ন কাজরা গ্রামে, যেখানে আছে বহু প্রাচীন সব মন্দির। আর এখানেই আছে অলৌকিক রহস্যে ভরা 400 বছরের প্রাচীন কালাগ্নি রুদ্র শিব মন্দির। এই কারণেই এই কাজরা গ্রামকে মন্দিরময় দ্বিতীয় কাশী রূপে উল্লেখ করা হয়। তো বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। আজকে আমি এসেছি দুর্গাপুরের অন্ডালের পার্শ্ববর্তী গ্রাম কাজরা। এই কাজরায় রয়েছে কালাগ্নি শিব মন্দির। আজকে খুব ভালো দিন। এই মন্দিরকে দ্বিতীয় কাশীধাম বলা হয়। তো কেন এই মন্দিরকে দ্বিতীয় কাশীধাম বলা হয়, আর এই মন্দিরে প্রচুর ভক্তরা এসে ধর্ণা দেন। তো বন্ধুরা, প্রচুর অলৌকিক ঘটনা রয়েছে এই কালাগ্নি শিব মন্দিরে। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওতে থাকবেন। আর আপনারা যারা আমার চ্যানেল নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করবেন, কারণ যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই সবার আগে সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। তো বন্ধুরা, চলুন তাহলে আমার ভিডিও শুরু করছি, সঙ্গে থাকবেন। আজ আমি রওনা দিয়েছিলাম কাজরা গ্রামের উদ্দেশ্যে। আপনারা যারা কলকাতা বা আসানসোল থেকে আসতে চান, তারা ট্রেনে সোজা চলে আসুন রানীগঞ্জ অথবা কাজরা স্টেশনে। সেখান থেকে অটো বা টোটো করে চলে আসুন কাজরা বাজার, যেখানে আছে এই কালাগ্নি রুদ্র শিব মন্দির। আমি দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে 2 চাকায় করে চলে এসেছিলাম এই কাজরা কালাগ্নি রুদ্র শিব মন্দিরের। বাজার পেরিয়ে যখন মন্দিরের সামনে এলাম, এই মন্দিরের গঠনশৈলী দেখে বোঝাই গেল যে বহু বছরের প্রাচীন এই মন্দির। মন্দিরে প্রবেশ করে জানতে পারলাম এই মন্দিরের ইতিহাস। আজ থেকে প্রায় 300 থেকে 400 বছর পূর্বে এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে আবৃত। একটি গরু প্রতিদিন এই জঙ্গলে এসে তার বাঁট থেকে সরাসরি মাটির নিচে থাকা 3টি শিবলিঙ্গের ওপর দুধ বর্ষণ করত। তখনই এই অলৌকিক ঘটনার দর্শন পান গ্রামের মানুষ। তখন থেকে বাবা কালাগ্নি রুদ্র, মহারুদ্র ও নীলকণ্ঠকে এখানে প্রতিষ্ঠা করা হয়। চলুন এই ঐতিহাসিক তথ্য জেনে নেব এই মন্দিরের পুরোহিত মশাইদের কাছ থেকে। এটা নিজের থেকে উঠেছে নিন। এটা আমার জন্ম, তা আমার বাবা 300 বছর পুরো হয়ে গেল। এখানে 3 জন আছেন, কালাগুনি মহারুদ্র, নীলকণ্ঠ। এই 3 জন এখানে বিরাজ করেন। এই জিনিস ভারতবর্ষের কোথাও আপনারা দেখতে পাবেন না যে এক জায়গায় 3 জন উঠেছেন। এখানে আগে আমরা যেটা শুনেছি, মানে এটা ছিল জঙ্গলে একদম ভর্তি। এখানে প্রতিদিন মানে গরু আসতো, গরু চড়তো, সেই গরুর বাঁট থেকে নিজে বাবার দুধ ওখান থেকে পড়তো এবং বাবার মাথাতে পড়তো দুধটা। এই দেখার পর ওই বাগাল যারা ছিল তারা এইটাকে দেখে এখানে কি জিনিস আছে। ইন টাইম আমাদের গ্রামে চাষবাসের ওই যুগ ছিল, আমাদের শিল্পাঞ্চল ছিল না, আমরা চাষি ছিল, এলাকা ছিল। সেই চাষের নাঙল যখন নামায় তখন এই যে বাবার মাথার যে ছেদাটা দেখতে পাচ্ছ, ওটা ফালে করে ছেদা হয়। তখন আমরা জানতে পারি যে এখানে বাবা আছেন। এবারে ওনারা এটা উঠিয়েছিলেন এবং ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাল পাতার কুড়ে ঘর করে এখানে প্রথম মন্দিরটা স্থাপিত করে। মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করার পর একটা দেবতার অস্তিত্বের অনুভূতি লক্ষণীয়। মনে হয় সারাদিন এই স্থানে বসে দেবদেব মহাদেবের দর্শন করে চলি। আর কদিন পরেই শিবের গাজন, তাই চোখে পড়ল মহাদেবের অভিষেক কার্য সম্পূর্ণ করতে সবাই ব্যস্ত। এই মন্দিরেই রয়েছে আশ্চর্য ধর্ণাঘর, যেখানে ধর্ণা দিলে বাবার ভক্তের যে কোনো রোগ নির্মূল হয়। বাবা স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেয় সেই রোগ ঠিক হবে কি না, কিন্তু 99% মানুষ বাবার কাছে ধর্ণা দিয়ে ঠিক হয়েছেন। এই যে দেখছেন, এটাই হলো সেই গোপন ধর্ণাঘর, যেখানে সাধারণ মানুষের ঢোকা নিষিদ্ধ।
এই ধর্ণাঘরের রহস্যের ব্যাপারেও আমরা জেনে নেব, যার কাহিনী অন্য কোনো মন্দিরে দেখা বা শোনা যায় না। তো বন্ধুরা, চলুন এই মন্দিরের পুরোহিত মশাইরা কি বলছেন শুনে নিই। আছে অনেক রকম অলৌকিক ঘটনা, যেটা ধরুন বই প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এখানে ধর্ণাধারী পড়েন, ধর্ণাধারী এখানে ধর্ণা হচ্ছে আমরা একজনই শুধু থাকবেন। আপনি গেছেন হয়তো বৈদ্যনাথ ধাম আর গেছেন, সেখানে দেখবেন পরপর ধর্ণাধারী পড়ে আছে, কিন্তু বাবার মন্দিরে একজন ধর্ণা দেবে। সে 3 দিনেও হোক, 1 দিনে হোক বা 7 দিনে হোক, বিনা আহারে ভেতরেই থাকবেন, এই মন্দিরের ভেতর থাকবে, বাবার আদেশ নিয়ে উঠেন। এখানে অনেক রুগী, মানে অনেক রকম, যাদের বাচ্চা হয়নি সেরকম এতে আমরাও বাবার আদেশ নিয়ে তাকে ওষুধ দেওয়া বলুন আর বলুন, সেটা আমরা করি। তাতে বাবার ইচ্ছা হলেও তার কোলে বাচ্চা আসে। এবং মানে ক্যান্সার রুগী বলুন, এ বলুন, এখানে আমরা ওষুধের দ্বারাতে, বাবার দ্বারাতে আমরা নিরাময় করবার চেষ্টা করি, যার ভক্তি আছে। ধর্ণা যখন দেয় কিভাবে নির্দেশ দেয়? বাবা ও স্বপ্নে নিয়ে দিলেন ধর্ণার মাধ্যমে? উনি ধর্ণাধারী ঘরের ভেতরে থাকলো, গভীর নিদ্রাতে থাকে, সেই সময় বাবা কারুর রূপ ধরে ওকে আদেশ দেয়। কালাগ্নি রুদ্র শিব মন্দিরের পাশাপাশি রয়েছে আরো অন্যান্য দেবদেবীর মন্দির। দূর দূরান্ত থেকে ছুটে আসে বহু ভক্ত। এখন যে বিশাল কালাগ্নি রুদ্র শিব মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরের তৈরি হওয়ার পেছনে রয়েছে আরো এক অলৌকিক ঘটনা, যা শুনলে আশ্চর্য হবেন। চলুন এই ব্যাপারে মন্দিরের পুরোহিত বৃন্দের মুখ থেকে শুনে নেওয়া যাক সেই অলৌকিক কাহিনী। সংস্কার দেখছেন, এটা আমাদের এখানে ওই অ্যাডভোকেট ছিলেন, হাইকোর্টের অ্যাডভোকেট, নামটা ভুলে মহাদেব হাজরা। ওনাকে স্বপ্ন দেয়, ওই কলকাতার ব্যারিস্টার, ওকে স্বপ্ন দেয় যে তুই তো এখানে রাধা কৃষ্ণের মন্দির, সোম মন্দির বানিয়েছিস, আমি ওখানে এই তালপাতার ঘরে পড়িয়েছি, তুই আমার মন্দিরটা বানা। উনি তখন কলকাতা থেকে এসে এই মন্দিরটা প্রথম তৈরি করে। এই মন্দিরটা তাও আমার জন্মের অনেক আগে। আচ্ছা, এই মন্দির সংস্কার হওয়ার আগে পাথরের ছিল, সেটা বলে দিন। হ্যাঁ, পাথরের ছিল, মানে ওই মাটির ঘর যখন ছিল, মাটির পুড়ে ইয়ে ছিল, তখন ওই পাথরের চাই দিয়ে মাটি দিয়ে ওটা সাজায় খড়ের চালা করেছিল। সেই পাথর আমাদের পেছনে রাখা আছে, দেখুন 2-4টা পাথর আপনারা দেখতে পাবেন। বাবার অলৌকিক ঘটনা এখানেই শেষ নয়। গাজনের সময় আজ থেকে বহু বছর পূর্বে ঘটে গিয়েছিল এক হাড় হিম করা বাবার বিশেষ অলৌকিক ঘটনা। মহাসাড়ম্বরে কালাগ্নি শিব মন্দিরে গাজন উৎসব অনুষ্ঠিত হয়। তখনই পাশের এক পুকুরে নিয়ম বাড়ির জল আনতে গিয়ে একজন জলে ডুবে যায়। প্রায় 1 দিন জলে ডুবে থাকার পর দেবাদেব মহাদেব মন্দিরে এক সেবায়তকে স্বপ্ন দেন। কি বলেছিল সেই স্বপ্নে? স্বপ্ন দেওয়ার বিশেষ কারণই বা কি? চলুন শুনে নিই এই মন্দিরের ঠাকুর মশাইয়ের মুখ থেকে। আমার কথিত আছে, মানে আমরা শুনেছি বাবার মুখে বা আমার দাদুর মুখে, যেখানে যে নিয়ম বাড়ি আনতে যাওয়া হতো, সেই নিয়ম বাড়িটা আমাদের কর্মকারের হাতে যায়, সে ডুবে পর জলটাকে নিয়ে আসে। তো এখন একদিন ঘটনা, একবার 1 বছর ঘটনা ঘটছিল, যেখান থেকে যখন যায় নিয়ম বাড়ি আনতে, সে ডুবোর পর আর উঠে না। তো ওখান থেকে যারা আমাদের আগেকার পূর্বপুরুষের যারা ভক্তা ছিলেন, মূল ভক্তা এসে এখানে বাবাকে ধরে। বাবা এখান থেকে আদেশ দিয়েছে যে আমার পুজো তোরা আড়ম্বরের সাথে করছিস, কিন্তু আমার সাথে যারা এসছে, সাঙ্গ পাঙ্গ দানা দত্ত যারা এসছে, তাদের দিকে কি খাওয়াবে? আমি সবই খেলো, ওকে ওদিকে ভোগ দে, তারপর আমার কাছে আয়। এখানে তারপর ওই নিয়ম, মানে নিয়ম বাড়ি আনার আগে এই প্রথাটা চালু হয়েছে। এখানে দানা দত্তের ভোগ দেওয়া হয়, তারপর আমরা নিয়ম বাড়ি দানা দত্তের ভোগ দিয়ে ওরা যায়। ওখানে যেই জয় বাবা কালাউদ্দিন বলে ডাকে, তখন ও নিজের থেকে উঠে, মানে যে ডুবেছিল। তোকে জিজ্ঞেস করা হয় যে তুই এতক্ষণ ডুবেছিলি, কোথায় ছিলি? বলছে আমি ডুবেছি কোথায়, আমি ডুবেছি আর উঠেছি, আমি তো বেশিক্ষণ জলের ভিতরে ছিলাম না। এইটা হচ্ছে বাবার বিশেষত্ব, বিশেষ। বন্ধুরা, এখন পর্যন্ত কিছু কিছু দৈব স্থানে ভগবানের অস্তিত্বের প্রমাণ এইরকম ভাবেই পাওয়া যায়। কথায় আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তাই তো এই কালাগ্নি রুদ্র শিব মন্দিরে
বাবার কাছে বিশ্বাস ও ভক্তি নিয়ে যারাই তাদের সমস্যা থেকে শুরু করে রোগ ব্যাধির কথা জানান, তারাই এই মন্দিরে এসে ফল পান। তো বন্ধুরা, আপনারা আসছেন তো এই মন্দিরে? আমি তো বলবো অবশ্যই ঘুরে যান এই কাজরা শিব মন্দিরে, ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো আমার এই ছোট্ট প্রতিবেদন এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাবা কালাগনি রুদ্র।